কালিম্পং কোর্টের যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন বের হয়েছিল তার এক্সাম সামনেই হতে চলেছে খুব শীঘ্র। তোমরা জানো যে অ্যাপ্লিকেশন ডেট ছিল 17/4/2024 থেকে 17/5/2024। অ্যাপ্লিকেশন শেষ হয়ে গেছে। এলডিসি বা গ্রুপ সি যে পোস্টটি ছিল টোটাল ভ্যাকেন্সি ছিল 13টি। এখন এই এলডিসি পোস্টেরই প্রিপারেশন স্ট্র্যাটেজি, সিলেবাস, বুক লিস্ট এগুলো নিয়ে আলোচনা করব সামনে, যেহেতু পরীক্ষা আছে। তোমরা আরও এই প্রসঙ্গে আরও কয়েকটা বিষয় বলার, তোমরা এটা জানো যে জয়নিং স্যালারি যেটা ছিল সেটা হচ্ছে বেসিক ছিল 22,700, অর্থাৎ সব মিলিয়ে গ্রস হবে 28,194। অনেকেই এটা জিজ্ঞেস করেছো, সে কারণে জানিয়ে দিলাম। এজ এগুলো তো বলা হয়ে গেছে, 10th পাস এবং তার সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট ছিল কোয়ালিফিকেশান। এখন হচ্ছে রিটেন এক্সাম। প্রথম যে ধাপ সেটা হচ্ছে 100 মার্কস। 100 মার্কসের জন্য 100টা এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন আসবে। কোন কোন সাবজেক্ট থেকে? না, ইংলিশ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং সিম্পল অ্যারিথমেটিক। টোটাল টাইম 90 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টা। রং অ্যান্সার যদি কেউ করে সেই ক্ষেত্রে 1 মার্কস ডিডাক্ট হবে। ভার্সন অফ কোশ্চেন কী হবে? না, ইংলিশ। এটা অনেকে জিজ্ঞেস করছো, ভার্সন অফ কোশ্চেন কী হবে? না, ইংলিশ হবে, এটা মনে রাখবে। এরপর এটাতে পাস করলে হচ্ছে নেক্সট ধাপ। এটাতে পাস করলে নেক্সট ধাপ স্টেজ 2 এক্সাম। স্টেজ 2 এর সাবজেক্টিভ বা রাইটিং স্কিল 100 মার্কসের। সেখানে থাকবে ইংলিশ 50 মার্কস এবং বেঙ্গলি / হিন্দি / নেপালি, যারা যে সাবজেক্টে প্রেফারেবল, সেটাতে 50 মার্কস। এবং এই স্টেজ 2 পাস করলে তারপরে হবে পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার ওরিয়েন্টেশন টেস্ট, যেটা টোটাল মার্কস হচ্ছে 30। তাহলে এই হচ্ছে মোটামুটি বিভিন্ন যে ধাপ সেগুলো। এখন সিলেবাস কী হবে? না, আজ পার 10th পাস অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হচ্ছে সিলেবাস। এবার আমরা সিলেবাসে আসি। প্রথম ধাপের জন্য যেটা এমসিকিউ প্যাটার্ন হবে ইংলিশ, গ্রামার অ্যান্ড কম্পোজিশন। সেটা থেকে কোন কোন চ্যাপ্টারগুলো তোমরা ভালো করে পড়বে, সামনে যেহেতু পরীক্ষা আছে। নাউন, প্রোনাউন, ভার্ব, টেন্স, ভয়েস, ন্যারেশন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিমস, ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস, ক্লোজ টেস্ট, স্পেলিং টেস্ট। বই কি পড়বে? বই আমাদের যে স্টাডি ম্যাটেরিয়ালস, যারা আমাদের অনলাইন ব্যাচে আছো তারা আমাদের যে স্টাডি ম্যাটেরিয়ালস এবং রেকর্ডেড ভিডিও ক্লাস যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো ফলো করবে। আর তার সঙ্গে যারা ভিউয়ার্স বা আমাদের গ্রুপে আছে তারাও বই যদি ফলো করতে চাও সেই ক্ষেত্রে পিসি দাসের বই বা পিকে দেশ সরকার বা অরিহন পাবলিকেশনের ইংলিশ গ্রামারের বই ফলো করতে হবে। এরপর হচ্ছে জিকের জন্যে যারা আমাদের অনলাইন ব্যাচে আছো যে তারা আওয়ার স্টাডি ম্যাটেরিয়ালস ফলো করতে পারো। আর তার সঙ্গে হচ্ছে বই সকলের জন্য মনোহর পাণ্ডে বা মনোরমা এয়ার বুকের বই ফলো করবে। জিকে কোন কোন চ্যাপ্টারকে জোর দেবে বা কোন কোন চ্যাপ্টার বেশি গুরুত্বপূর্ণ? বেসিক কম্পিউটার নলেজ থেকে প্রশ্ন আসবে, অ্যাওয়ার্ড অর্থাৎ পুরস্কার, রিভার, লেকস অ্যান্ড সিজ, ইন্ডিয়ান লিটারেচার, ফুল ফর্ম বিভিন্ন, স্পোর্টস থেকে বিভিন্ন প্রশ্ন আসবে, ফেমাস প্লেসেস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়া, ইম্পর্টেন্ট ডেজ, ফেমাস বুকস অ্যান্ড অথার্স, ইম্পর্টেন্ট ওয়ার্ডস অ্যান্ড ডেজ অফ ইন্ডিয়ান হিস্ট্রি, জেনারেল ডেইলি সায়েন্স সেখান থেকে প্রশ্ন আসবে এবং এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে প্রশ্ন আসবে। এই হচ্ছে জেনারেল নলেজের যে পার্ট, সেই পার্টটা। জেনারেল নলেজের পার্টটা গেল। এবার হচ্ছে নেক্সট আছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কী করবে? না, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে হচ্ছে লাস্ট 6 মাসে কারেন্ট অ্যাফেয়ার্স করতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমাদের যে স্টাডি ম্যাটেরিয়ালস ডেলি গ্রুপে যেটা দেওয়া হয় সেখান থেকে ফলো করবে। এবং প্রত্যেক সাবজেক্টের জন্য তো অবশ্যই আলাদা খাতা বানাতে বলেছিলাম। প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা খাতা বানাবে। সেই সাবজেক্টের যে সিলেবাস অনুযায়ী যেমন চ্যাপ্টার আছে সেই সিলেবাস অনুযায়ী সেই চ্যাপ্টারের স্টাডি ম্যাটেরিয়ালসগুলো ওয়ান লাইনার হিসাবে রেডি করো। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য যেগুলো দেওয়া হচ্ছে স্টাডি ম্যাটেরিয়ালস ডেলি সেগুলো ফলো করো। অথবা যদি কেউ বই পড়তে চাও তাহলে লাস্ট 1 ইয়ার্সের কারেন্ট অ্যাফেয়ার্স পাবে মনোরমা এয়ার বুক, যেটা 2024 বা আপডেট যেটা রিসেন্ট বের হচ্ছে সেই মনোরমা এয়ার বুকে কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করবে। অথবা কর্মক্ষেত্র বা কর্মসংস্থানের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা ফলো করলেও হবে। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ওয়েস্ট বেঙ্গল বেস কোশ্চেনও কিছু থাকবে, ইন্ডিয়ান বেস কোশ্চেন থাকবে এবং ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সেরও 1-2 প্রশ্ন থাকবে। এরপরে হচ্ছে সিম্পল অ্যারিথমেটিক।
সিম্পল অ্যারিথমেটিকের জন্য যে প্র্যাকটিস সেট এবং যে ভিডিও ক্লাস যেগুলো যা দেওয়া হচ্ছে সেগুলো ফলো করো। আর তার সাথে যারা বই ফলো করতে চাও তাদের জন্য হচ্ছে আর.এস. আগরওয়ালের বই ফলো করতে পারো। আর.এস. আগরওয়াল, কিন্তু আর.এস. আগরওয়ালে প্রচুর ম্যাথ আছে, এত দরকার নেই, আর সে কারণে ওখান থেকে সবগুলো করার দরকার নেই। কিছু কিছু করবে, আলাদা আলাদা প্যাটার্নের অঙ্ক, সহজ সহজ অঙ্ক, প্রত্যেক চ্যাপ্টার থেকে 20টা করে অঙ্ক মোটামুটি করো, তাহলেই হবে। কোন কোন চ্যাপ্টার পড়বে? সিম্পলিফিকেশন বা সরলীকরণ, টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় ও কার্য, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সময় ও দূরত্ব, নাম্বার সিস্টেম, সংখ্যাতত্ত্ব। এরপর হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ, এইচসিএফ অ্যান্ড এলসিএম অর্থাৎ লসাগু এবং গসাগু। তার সাথে হচ্ছে তোমার ফ্র্যাকশন, ভগ্নাংশ করবে, স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুট অর্থাৎ বর্গ, বর্গমূল, রেশিও, প্রপোর্শন, অনুপাত, সমানুপাত। এরপরে হচ্ছে পার্টনারশিপ, অংশীদারিত্ব, অ্যাভারেজ অর্থাৎ গড়, এবং টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় ও কার্য। এরপর হচ্ছে পাইপ অ্যান্ড সিস্টেন্স, নল ও চৌবাচ্চা। ট্রেনের অঙ্কগুলো করবে। বোটস অ্যান্ড স্ট্রিমস, নৌকা ও স্রোত। পার্সেন্টেজ অর্থাৎ ভগ্নাংশ, পার্সেন্টেজ অর্থাৎ অনুপাত, পার্সেন্টেজ অর্থাৎ হচ্ছে শতাংশ, পার্সেন্টেজের অঙ্ক করবে। প্রফিট অ্যান্ড লস, লাভ ক্ষতি। মিক্সচার অর্থাৎ মিশ্রণের। ক্লক অ্যান্ড ক্যালেন্ডার, ঘড়ি ও ক্যালেন্ডার। এই হচ্ছে মোটামুটি অ্যারিথমেটিকের চ্যাপ্টার। অ্যারিথমেটিকের এই চ্যাপ্টারগুলো করবে, এই হচ্ছে ব্যাপার। আর আপডেট ইনফরমেশান তোমরা কালিম্পং কোর্টের যে ওয়েবসাইট সেখান থেকে পেয়ে যেতে পারবে, বা হাইকোর্টের যে ওয়েবসাইট সেখান থেকেও আপডেট ইনফরমেশান পাবে। আর আমরাও আমাদের গ্রুপে চেষ্টা করি সবসময় আপডেট ইনফরমেশান, এক্সাম ডেট বা অন্যান্য অ্যাডমিট কার্ড ডাউনলোডের অপশান বা অন্যান্য সব কিছু আপডেট আমরা জানিয়ে দেওয়ার। কালিম্পং কোর্টের ওয়েবসাইটটা লিখে রাখতে পারো, www.kalimpongcourtrecruit2024.in। আর এই ক্ষেত্রে পোস্টের ক্ষেত্রে বলা ছিল যে অনেকগুলো পোস্ট ছিল বিভিন্ন রকম, একজন ক্যান্ডিডেট একটি পোস্টেই অ্যাপ্লিকেশন করতে পারবে। পোস্টিং কোথায় হবে এটা অনেকে জিজ্ঞেস করছো। পোস্টিং হবে তোমার কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যেই, ওই কালিম্পংয়ের কোর্টের মধ্যে, ওখানেই পোস্টিং হবে। এরপরে একটা প্রশ্ন, সেটা হচ্ছে এক্সাম কোথায় হবে? এক্সাম কালিম্পংয়েই হবে। যদি ক্যান্ডিডেট কম হয়, কালিম্পংয়ের মধ্যে ব্যবস্থা হয়ে যায়, তাহলে কালিম্পংয়ে হবে। যদি প্রচুর ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করে থাকে সেই ক্ষেত্রে শিলিগুড়ি এবং কলকাতায় এক্সাম সেন্টার পড়তে পারে। এ হচ্ছে আপডেট বিষয়। আমাদের কোর্টের সমস্ত কোর্টের এক্সামেরই ব্যাচ রানিং। আমাদের আগের চ্যানেলে সমস্ত ভিডিও, প্রচুর ভিডিও ছিল কোর্ট এক্সামে, প্রচুর সাকসেস স্টোরি, প্রিপারেশন স্ট্র্যাটেজি, প্র্যাকটিস সেট, কোশ্চেন প্যাটার্ন, কোশ্চেন সেট, সেগুলো সব ছিল। বিশেষ কারণবশত আগের চ্যানেলটি ডিলিট হয়ে গেছে, সেখানে প্রচুর ভিডিও ছিল। যাই হোক, আমরা নেক্সট আবার এই সেম নামেই চ্যানেলটা করা হয়েছে এবং সেখানে আপডেট ইনফরমেশান তোমাদেরকে ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর যারা ব্যাচে আছো তাদেরকে তো পিডিএফ নোটস এবং ভিডিও ক্লাস যেগুলো যা দেওয়া হচ্ছে সেগুলো ফলো করো, তাহলেই হবে। আর এরপরেও কারো কিছু জিজ্ঞেস থাকলে কমেন্টস বক্সে কমেন্টস করবে। আর আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার কেউ না পেয়ে থাকলে কমেন্টস বক্সে কমেন্টস করবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হবে। আজকে আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তীতে আমরা আবার অন্য টপিকের উপরে নিয়ে আসবো ভিডিও। তোমরা যেমন যেমন চাইবে জানাবে কমেন্টস বক্সে। সকলে ভালো থাকো, ভালো করে পড়াশুনো করো। আজকে আলোচনা এখানে শেষ করছি। থ্যাংক ইউ।